নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো ইলিশ মাছ এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা সকলেই হয়তো জানেন, খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপি হয়ে থাকে। তো আপনারা সবাই জানেন আমি কিভাবে করছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ আর কাঁচা সর্ষের তেল অ্যাড করে ওটাকে ম্যারিনেট করে নেব। এর আগেও আমি ইলিশ মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এটা বানানো খুবই সহজ আর এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। খুব সামান্য উপকরণ দিয়ে এটা আমি করব, আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে করছি। তো এই যে মাছগুলোকে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। এই যে দেখুন, মাছগুলো আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলেই আমি এই রান্নাটা করব। সর্ষের তেলেই ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তো এই তেলটা গরম হতে হতে আমি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি ওতে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দেব। এরপরে কালারের জন্য আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়োও অ্যাড করে দেবো। সমস্ত মশলা 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি ইলিশ মাছের লেজা দুটো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। লেজাগুলো একটু মোটা মোটা বড় বড় পিস, সেই কারণেই মাছ দুটোকে আগে আমি একটু দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এরপরে মাছগুলো উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব হালকা করে মাছগুলোকে আমি ফ্রাই করব। ইলিশ মাছ আপনারা সবাই জানেন খুব বেশি ফ্রাই করতে নেই। ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায়। আর ইলিশ মাছ যদি বেশি ফ্রাই করা হয় তাহলে কিন্তু ওর স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। কাজেই ইলিশ মাছ বেশি ফ্রাই করব না। আপনারা চাইলে কাঁচা মাছও এইভাবে করতে পারেন, এতেও কিন্তু মাছের টেস্ট। তো লেজাগুলো আমার ফ্রাই হয়ে গেছে। সমস্ত মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করছি না আমি, দেখছেন। তো আমার মাছটা প্রায় ফ্রাই হয়ে গেছে। তো এরপর আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটাকে অ্যাড করবেন। আমি আমার প্রয়োজন মতন জল অ্যাড করেছি। এরপরে আমি এটাকে মিনিট 6-7 সময় ধরে কুক হতে দেব ঢাকা চাপা দিয়ে।
এইভাবে যদি ইলিশ মাছের পাতলা ঝোল করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। শেষে আমি আবারও একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো আমার আজকের এই ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি কালো জিরে ফোড়ন দিয়ে, আর কোনো মশলা দিইনি আমি, আপনারা দেখলেন। তো কেমন লেগেছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার আজকের এই ইলিশ মাছের পাতলা ঝোলের ফাইনাল লুক যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।